দেখতে পাচ্ছ আমার সামনে আছে গরিলা 450, যেটা কিনা কদিন আগে লঞ্চ হলো অফিসিয়ালি। আর এটা হলো রয়্যাল এনফিল্ড শোরুমে, যেটা বসিরহাটে আমাদের আছে। তো আমার কাছে আছে দেখতে পাচ্ছ গরিলা 450, আর আজকে এর রিভিউ করব। তো চলো সামনে এসো, আগে তুমি গাড়িটার লুকটা দেখে দাও। তো পুরো লুকটা দেখতে পাচ্ছ, ট্যাসি আর এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা গোল্ড ডিপ কালার। আর এর এটা হলো টপ মডেল, ঠিক আছে। টপ মডেলের দুটো কালার আছে, ব্রাভো ব্লু আছে আর গোল্ড ডিপ আছে। আর যেটা হলো সিলভার কালারের উপরে আছে সেটা হলো বেস ভেরিয়েন্ট। এবং এর নিচে যে মিড মডেল আছে তারও দুটো কালার আছে। আর এর যে আরেকটা ভেরিয়েন্ট আছে ব্রাভা ব্লু কালার। তো গাইস দেখতে পাচ্ছ সামনে যে এলইডি আছে, এটা ফুলি এলইডি হেডলাইট দিয়েছে এখানে। এগুলো ফার্স্ট বাইক যেটা রয়্যাল এনফিল্ডে এই হেডলাইট দিয়েছিল, সেটা হলো সুপার মিটিওর। এখন তো প্রত্যেকটা বাইকে দিয়ে দিয়েছে, ইন্টারসেপ্টার জিটি, হিমালয়ান, আর এই যে গরিলা 450 এতেও দিয়েছে। এতে কিন্তু রাইড বাই ওয়্যার থ্রটল দিয়েছে, যেটা কিনা হিমালয়ান 450-তে কিন্তু একই থ্রটল দিয়েছে। সেম আছে দুটো বাইকে, আর যার জন্য কিন্তু অ্যাক্সেলারেশন অনেক কুইক হয়ে যায়। ফ্রন্টের যে লুকটা আছে, এই পজিশনটা, এটা কিন্তু পুরো হান্টারের মতো দেখতে। আর এই সাইড দিয়ে কিন্তু ট্যাঙ্কিটাও ওরকম হান্টারের মতো লাগছে। আর এখানে যে লুকিং গ্লাসটা দিয়েছে ব্ল্যাক ফিনিশের ওপরে, এখানে কিন্তু ম্যাট ব্ল্যাক আছে। আর বাইকের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে। আর ফ্রন্ট থেকে লুক দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে যে মাডগার্ডের কালারটা দেখতেছো, একটু নোংরা আছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, এটা কিন্তু প্লাস্টিক, কোনো মেটাল না। আর এদিকে টায়ার দেখতে পাচ্ছ, টায়ার কিন্তু রয়্যাল এনফিল্ডের প্রথম বাইক যাতে তোমার এত ওয়াইড টায়ার দিয়েছে ফ্রন্টে। এখানে দেখতে পাচ্ছ 120/17 ইঞ্চি অ্যালয়েজ আছে। আর অ্যালয়েজের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বাইকে ফার্স্ট দিয়েছে, আর খুবই সুন্দর দেখতে। সামনে যে সাসপেনশন আছে, শোয়ার সাসপেনশন খুবই ভালো, যেটা আমাদের সুপার মিটিওর এগুলোতে দিয়েছিল। আর এখন হিমালয়ানও আছে, এতেও দিয়ে দিয়েছে শোয়ার সাসপেনশন। পিছনে যে সাসপেনশন কিন্তু শোয়ার সাসপেনশন না, দেখতে পাচ্ছ এখানে। এবং অ্যাডজাস্ট করতে পারবে তোমরা এটা তোমাদের মতো। এই যে ডিস্ক ব্রেক আছে, এটা কিন্তু 310mm এর ডিস্ক ব্রেক দিয়েছে। পিছনে যে ডিস্ক ব্রেক দিয়েছে 230mm এর ডিস্ক ব্রেক দিয়েছে। এবং অ্যালয়েজ দেখতে পাচ্ছ, নতুন ডিজাইনের অ্যালয়েজ আছে এখানে। আর সব থেকে মেন যে পার্টটা হলো, সেটা হলো পিছনে যে রেয়ার টায়ার আছে, কতটা ওয়াইড দেখো। ফার্স্ট রয়্যাল এনফিল্ডের এই বাইকেই দিয়েছে 160 সেগমেন্টের টায়ার এবং 17 ইঞ্চের অ্যালয়েজ আছে, যেটা কিন্তু অনেক ওয়াইড দেখতে পাচ্ছ। এবং যেটা সব থেকে বেশি ওয়াইড ছিল সুপার মিটিওরে, তার থেকেও কিন্তু ওয়াইড টায়ার দিয়েছে, যেটা 150 সেগমেন্টের টায়ার ছিল সুপার মিটিওরে, আর এখানে দিয়েছে 160 সেগমেন্টের টায়ার। আর পিছনে টেল লাইট দেখতে পাচ্ছ, টেল লাইট এবং ইন্ডিকেটার কিন্তু সেম একই। এটার ভিতরেই কিন্তু দুটোর ভিতরে টেল লাইট আছে। আর পিছন দিক থেকে তোমাদের লুকটা দেখিয়ে দিই, লুকটা কিন্তু দারুণ। এখানে কিন্তু হিমালয়ানের মতো সেম এক্সজস্ট আছে, একই ডিজাইনের। মেন যে পার্ট ইঞ্জিনে কিন্তু সেই রয়্যাল এনফিল্ডে যে হিমালয়ান 450 ছিল, হিমালয়ান 450-র মতো সেম ইঞ্জিন দিয়েছে, 40 bhp পাওয়ার এবং 40 নিউটন মিটার টর্ক দিয়েছে। কিন্তু এখানে যে মেন পার্ট, সেটা হলো এর ওয়েট কিন্তু অনেক কম করে দিয়েছে। হিমালয়ানের থেকে কিন্তু 10 কিলো ওয়েট রিডিউস করেছে, যার জন্য কিন্তু এর যে পাওয়ারটা হিমালয়ানের থেকে আরও বেশি। আর সেটা আমি তোমাদের রাইড ভিডিওতে দেখাবো। এখনও পর্যন্ত 400 সেগমেন্টের মধ্যে সেগমেন্ট কিলার। এবার তুমি যদি কাওয়াসাকির যেসব গাড়িগুলো 400cc আছে, সেগুলোর সাথে তুলনা করলে কিন্তু হবে না, কারণ তার প্রাইস রেঞ্জ দেখতে হবে। এবং এটা সিঙ্গেল সিলিন্ডার, ওগুলো 4 সিলিন্ডার, টুইন সিলিন্ডার, এর সাথে কিন্তু তুলনা হবে না। সিঙ্গেল সিলিন্ডারের মধ্যে এই সেগমেন্ট কিলার প্রাইসটাও কিন্তু অনেক কম, যার জন্য এটা সেগমেন্ট কিলার বলা হচ্ছে। যেটা হিমালয়ানে দেখা যায়, লিকুইড কুল ইঞ্জিন এখানেও দেওয়া হয়েছে। এর যে পার্টটা সব থেকে বাজে লেগেছে, সেটা হলো এর ট্যাঙ্ক। কারণ ট্যাঙ্কটা দেখো, হিমালয়ান 450-তে কিন্তু বড় ট্যাঙ্ক ছিল 15 লিটারের, কিন্তু এখানে কিন্তু 11 লিটারের ট্যাঙ্ক দিয়েছে, যেটা কিনা আমার অতটা পছন্দ হয়নি। কারণ দেখো 200-250 কিলোমিটার গেলেই কিন্তু তোমাকে আবার রিফিউল করতে হবে। 11 লিটারের ট্যাঙ্ক, তোমরা লংয়ে ঘুরতে যাবে বা কোনো জায়গায় দূরে কোনো যাবে 500-600 কিলোমিটার, সেখানে কিন্তু বারবার তোমাদের ফিউল আপ করতে হবে। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারো। তো চলো এবারে তোমাদের আমি সুইচগুলো বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সব রকম সিস্টেম আছে, এখানে ইনফরমেশান আছে, সিস্টেম আছে, ক্লক আছে, সব রকম আছে। এখান থেকে ব্যাক করতে গেলে এই হোম বাটনটা যেটা আছে ওটা চাপতে হবে। মাই ভেহিকেল, ট্রিপ প্রিফারেন্স, সেটিংস সব কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো এগুলো কনসোলের ভিতরে যা যা ছিল দেখতে পাচ্ছ, পুরো ফুলি এলইডি কনসোল। কিন্তু এখানে টাইমও দেখাবে, এখন টাইম সেট করা নেই যদিও। এখানে দেখতে পাচ্ছ সাইড স্ট্যান্ড আছে এবং মেন স্ট্যান্ড কিন্তু এখানে দিয়েছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। আর এখানে ওপেন চেন সেট আছে, এখানে সারি গার্ডও আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা দেখতে পাচ্ছ
169 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা কিনা অনেকটা কম, বাইক হিসাবে অনেকটা কম দিয়েছে। হিমালয়ানের যেমন অনেক বেশি, সেক্ষেত্রে 169 একটু কম, তবু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মিটিওরের তো আরও কম, যেহেতু ওটা ক্রুজার গাড়ি, সেক্ষেত্রেও মিটিওরের দিক থেকে ঠিকই আছে। আর তোমার সিট হাইট আছে 780 mm এর সিট হাইট আছে। আর এর যে সিটটা আছে, সিটটা আমার অতটা ভালো লাগেনি একটাই কারণে, কারণ এর প্লিয়নের জন্য কিন্তু খুবই অসুবিধা হতে পারে। একটু হেভি ওয়েট হলে কিন্তু তোমার সিটটা এতটা অবধি চলে আসবে, রাইডার যদি এত দূর অবধি বসে তখন কিন্তু প্লিয়নের জন্য কোনো অসুবিধা হয়ে যাবে। এখানে গ্রাব হ্যান্ডেল দিয়ে দিয়েছে, এটা খুবই মজবুত আছে, কিন্তু এখানে যদি তোমরা ব্যাকরেস্ট লাগাতে পারো সেক্ষেত্রে ঠিক আছে, বাকি কিন্তু লং রাইডে গেলে কিন্তু তোমার অসুবিধা হবে। যদি রাইডার এবং যে পিছনে বসবে সেও যদি হেভি ওয়েটের হয় তো দুজনের কিন্তু অসুবিধা হবে লং রাইডের জন্য। এটা কিন্তু সিটি পারপাসে বাইকটা লঞ্চ করেছে, আর ট্যুরিংয়ের জন্য কিন্তু হিমালয়ান 450 আছে। তবু যারা এই বাইকটা নিচ্ছে তারা অবশ্যই তোমরা ট্যুরিং করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। অনেকে তো জিটি নিয়েও ট্যুরিং করে, সেটা বিষয় না, তো এটাও তোমরা আরামসে অনেক দূর দূর ঘুরতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এবার পিছনে প্লিয়ানের একটু অসুবিধা হবে, যদি কিনা সে হেভি ওয়েট হয় তো অসুবিধা হবে। এবার পিছনে যদি তোমরা ব্যাকরেস্ট লাগিয়ে নাও দেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ লেগ গার্ড লাগানো আছে, ভালো সুন্দর মজবুত আছে। আর ওভারঅল তোমাদের এখানে কনসোল সব কিছু দেখিয়ে দিচ্ছি। ট্যাঙ্ক 11 লিটারের ট্যাঙ্ক আছে। আর ফুটপ্যাকটা দেখতে পাচ্ছ কোয়ালিটি ভালো, ফ্রন্ট ফুটপ্যাক রয়্যাল এনফিল্ডের ব্যাজিং দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ গরিলা 450 ব্যাজিং দেওয়া আছে। তো চলো বাইকটা স্টার্ট করে নিই। সাউন্ডটা শুনতে পেলে গাইস, একদম হিমালয়ান 450 যেমন সাউন্ড এতে কিন্তু সেম সাউন্ড, কারণ অবভিয়াসলি সেম সাউন্ডই হওয়ার কথা, তার কারণ হলো সেম ইঞ্জিন, সেম বিএইচপি, সেম নিউটন মিটার টর্ক, শুধু ফ্রেমটাই আলাদা, রাইডিং পোস্টার আলাদা, তাছাড়া কিন্তু সাউন্ড একই। তো গাইস এর যে সিট হাইট আছে 780 mm এর সিট হাইট আছে। তো আমার হাইট কিন্তু 5'10", আর আমি সেই হিসাবে তোমাদের বাইকে বসে দেখাবো যে আমার মাটিতে কতটা পা ঠেকছে। তো চলো বাইকে বসা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার পা কিন্তু পুরোপুরি লেগে গেছে এখানে, ঠিক আছে। তো আমার হাইট কিন্তু 5'10" হাইট আছে। তো সিটির জন্য অ্যাকচুয়ালি বানানো এই বাইকটা। আর আমি যদি ফুটপ্যাকে পা দিই, দেখতে পাচ্ছ একদম স্ট্রেট রাইডিং পোস্টার আছে, ঠিক আছে। তো তোমার শোল্ডারে অতটা পেন হবে না লং রাইডের জন্য, একদম স্ট্রেট আছে। রাইডিং যে পোস্টারটা আছে খুবই দারুণ, আমার ভালোও লেগেছে। আর দেখতে পাচ্ছ, আর আমার 5'10" হাইট আছে। যাদের 5'5" বা 5'6", 5'7" যা আছে তারা ইজিলি বাইক রাইড করতে পারবে, কারণ এতে সিট হাইট আছে অনেকটা কম আছে। হিমালয়ানের সাথে যদি কম্পেয়ার করা যায়, হিমালয়ানের কিন্তু যে সিট হাইট আছে সেটা অনেকটা হাই, একটু তোমার 5'6" বা 7" একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই বাইকে কিন্তু তারা কমফোর্টেবলি ইজিলি বাইকটা রাইড করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু এই বাইকের মধ্যে শুধু আমার এই একটা জিনিসই খারাপ লেগেছে, যেটা হলো 11 লিটারের ট্যাঙ্ক, যেটা কিনা এখন স্প্লেন্ডার থেকে শুরু করে প্রত্যেক বাইকে কিন্তু 10 লিটার 11 লিটারের ট্যাঙ্ক দিয়ে দিচ্ছে এত হাই সিসি হিসাবে। সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক ক্যাপাসিটিটা অনেকটা কম দিয়েছে। তো এটা আমার একদিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। বাদ বাকি সব কিছু ঠিক আছে, সুইচ, হর্ন তোমরা দেখতে পাচ্ছ, লুকিং গ্লাস সব কিছু পারফেক্ট আছে, কোনো রকম অসুবিধা নেই। ওভারঅল সব কিছু ঠিক আছে। রাইড বাই ওয়ার যে থ্রটেল আছে এর বেনিফিট কতটা, এর বেনিফিট তো অবশ্যই আছে, কিন্তু ওয়েটটা যে কম করেছে তার বেনিফিট কতটা এখানে সেটাই দেখার। তো চলো আজকের জন্য ভিডিও এইটুখানি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটা ফলো করে নিও। আমি স্ক্রিনে তোমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজের আমি নাম মেনশন করে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।